আমার প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি সমাধানের আরেকটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের এই ভিডিওতে তোমরা মাত্র দুটি প্রশ্নই পাবে, কারণ 4 তারিখে ঘটে যাওয়া যে ঘটনা থেকে ভিডিও তৈরি করার কথা আজকে 5 তারিখের জন্য, আমি খুঁজে দুটো প্রশ্নই পেয়েছি করার মতো। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্নটি কি আমাদের, যে কোন রাজ্য বা রাজধানী সরকার, হুম, এখানে রাজধানীর জায়গায় কেন্দ্রশাসিত অঞ্চলও দিতে পারে। ঠিক আছে, এখানে কেন্দ্রশাসিত অঞ্চলও রাখতে পারে সেই জায়গাটায়। যেটাই করুক, হলো স্টেট বা ইউটি, যেটাই বলুক, বা ইউটি যেটাই বলুক, বলছে কি পর্যটন উন্নয়নের লক্ষ্যে নতুন একটি পর্যটন উন্নয়ন কৌশল, যেটাকে ট্যুরিজম ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে, টিডিএস, ট্যুরিজম ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ঘোষণা করেছে, যেখানে নতুন ট্যুরিজম সার্কিট, সিটি ট্যুর এবং ঐতিহ্য সংরক্ষণ মানে সাংস্কৃতিক ঐতিহ্যগুলো, ঠিক আছে, সাংস্কৃতিক ঐতিহ্যগুলো সংরক্ষণের উপর জোর দেওয়া হয়েছে। তো দেখো, সাংস্কৃতিক ঐতিহ্য তো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক সব জায়গাতেই আছে। তো এখানে কোনটা হবে এর জন্য, কোন সরকার, স্টেট কিংবা ইউটি, এখান থেকে কি করেছে, তারা জোর দিয়েছে টিডিএস এর উপর, ঠিক আছে, ট্যুরিজম ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির উপর। বছরের শুরুর দিকের প্রশ্ন এটা, তো আসতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট নয়, লেস ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, কিন্তু সেরকম কিছু তাও তবুও এটা থেকে জিকে ওয়াইজ কিছু টপিক ক্লিয়ার করে দেওয়ার জন্য প্রশ্নটাকে সেট করা। ঠিক আছে, তো এটার আনসার হবে, সঠিক উত্তর হবে দিল্লি হবে আমাদের আনসার। ঠিক আছে, সঠিক উত্তর হবে আনসার দিল্লি। ঠিক আছে, দেখি এটা নিয়ে কয়েকটা পয়েন্ট আমরা দেখে নিই। যেমন তোমরা বলো তো, এখন দিল্লির বর্তমানে মুখ্যমন্ত্রীকে, দিল্লির মুখ্যমন্ত্রী বর্তমানে হচ্ছে, সিএম হচ্ছে কে, রেখা গুপ্তা। ঠিক আছে, রেখা গুপ্তা। এবার তোমাদের কাছে কোশ্চেন, তোমাদের জন্য কোশ্চেন, যেটা কমেন্টের মাধ্যমে জানাবে যে উনি কততম মুখ্যমন্ত্রী দিল্লির, কততম। ঠিক আছে, আর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর কে, এলজি কে। ঠিক আছে, এই দুটো কমেন্টে জানাবে। হলো, মুখ্যমন্ত্রী তো রেখা গুপ্তা, নাম দিয়ে দিলাম, উনি কততম এটা জানাবে, কততম মুখ্যমন্ত্রী দিল্লির। ঠিক আছে, আর লেফটেন্যান্ট গভর্নর, এবার যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে আছে কি তোমার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, যে দুজন মিলেই কি প্রশাসনিক কাঠামোর জন্য একসাথে কাজ করে, বুঝতে পারলে। একটা কথা, দিল্লিতে তিনটি কিন্তু, তিনটি হচ্ছে তোমার কি হচ্ছে, তিনটি ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে, ইউনেস্কো হেরিটেজ সাইট সাইট রয়েছে। হলো, তিনটি ইউনেস্কো হেরিটেজ সাইট, সেগুলো কি কি, চলো আমি এটা লিখে রেখেছি, তো দেখাচ্ছি তোমাদের। হলো, দেখো এখানে তো তিনটি ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে, তার মধ্যে এটা ইম্পর্টেন্ট জিকে হিসেবে কিন্তু, হ্যাঁ, কি কি এখানে, লালকেল্লা কবে, 2007 সালে, এবং প্রত্যেকটা আমি তোমাদের জন্য হেরিটেজ সাইট নিয়ে একটা বিস্তারিত ভিডিও তৈরি করব, কোন জায়গাটা কোন ক্রাইটেরিয়া অনুযায়ী কতগুলো সাইট রয়েছে এখনো পর্যন্ত ভারতে, সেগুলো নিয়ে সমস্ত কিছু নিয়ে, ঠিক আছে, ডিটেলসলি ভিডিও তৈরি করব। এবার দেখো, আর কুতুব মিনার রয়েছে 1993 সালে, হুমায়ুনের সমাধি 1993 সালে পেয়েছিল এটা। তো তিনটা, লালকেল্লা, হলো, লালকেল্লা মাথায় রাখতে হবে, আর কি কুতুব মিনার, আর আরেকটা কি হচ্ছে, হুমায়ুনের সমাধি, মাথায় রেখো, সালগুলো মাথায় রেখো, হ্যাঁ? হুমায়ুনের সমাধি। ঠিক আছে, দেখো প্রশ্ন বেশি তৈরি হবে না, আমাদের অল্প প্রশ্নই তৈরি হবে। এবার নর্মালি কথা এগুলো,
তেমন কিছু বিষয় না। চলো পরের প্রশ্ন দেখি, আরেকটা কি প্রশ্ন তৈরি হয়েছে। এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন নয়। দেখো প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন তৈরি হবে এরকম বিষয় নয়, আমরা সাপ্তাহিকভাবে একটা দেখবো। ঠিক আছে, দেখো এটা জিকে প্রশ্ন হিসেবে নিতে পারো, কিংবা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে, যেহেতু 4ই জানুয়ারির ঘটনা। ঠিক আছে, দেখো বিশ্ব ব্রেল দিবস কবে, ওয়ার্ল্ড ব্রেল ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে কি হবে, 4ই জানুয়ারি। আনসার হবে 4ই জানুয়ারি। মাথায় রেখো দিবসগুলো, দিবসটার ডেটা ইম্পর্টেন্ট থাকবে। হ্যাঁ, ঠিক আছে, কোশ্চেন দিতে পারে, মাথায় রাখবে এগুলো। তো এটা জিকে পয়েন্ট হিসেবে পড়তে পারো তোমরা, স্ট্যাটিক জিকে হিসেবেও, কিংবা তোমরা নর্মালি এভাবে পড়তে পারো। ঠিক আছে, তো মাথায় রাখবে এটা হচ্ছে তোমার 2018 সালের, ঠিক আছে, ইউনাইটেড নেশনস 2018 সাল থেকে এটা পালন করা শুরু করে আর কি, বলো, স্বীকৃতি দেয় আর কি, যে ঠিক আছে এই দিবসটা পালন করা হবে। 2019 সাল থেকে, 2019 থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আর কি, অ্যাপ্লাই, মানে এই দিবসটা পালন করা শুরু হয় আনুষ্ঠানিকভাবে, স্বীকৃতি দিয়েছিল এটাতে। ঠিক আছে, ইউনাইটেড নেশন। এইবার দেখো, মাথায় রাখবে এখানে দুটো কথা, যে ব্রেল যে লিপি আছে, লিপিগুলো যে 6টা লিপিতে, হ্যাঁ 6টি উঁচু ডট, 6টি উঁচু ডট ব্যবহার করে করে কি করা হয়, 6টি উঁচু ডটের ব্যবহার করে, এটা জিকের জন্য মাথায় রাখবে, 6টি উঁচু ডট ব্যবহার করে তারা কি করে, অক্ষর গঠন করে। হ্যাঁ, তারা অক্ষর গঠন করে। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে। এই ব্রেল লিপির উদ্ভাবককে লুইস ব্রেইল, মাথায় রাখবে কথাটা, লুইস ব্রেইল। আচ্ছা, উনি কিন্তু তখন, উনি যখন এটা তৈরি করেছিল তার বয়স ছিল তখন কত, 15 বছর ছিল, 15 বছর ছিল তখন তার বয়স। ঠিক আছে, এই কথাগুলোই। তো এখান থেকে জাস্ট দুটো জিকে, দুটো প্রশ্নই তৈরি করা গেল। তো আজকে 5 তারিখ, আজকে দেখা যাক যে কতগুলো প্রশ্ন তৈরি হয় সারাদিনের ঘটনা থেকে, সেটা আগামীকাল 6 তারিখের, ঠিক আছে, ক্লাসে তোমরা পাবে। জমা হতে থাক ছোট ছোট করে। দেখো জোর করে প্রশ্ন বানানোর কোনো দরকার নেই, যে কয়টা হবে স্বাধীনভাবে তৈরি হবে, স্বচ্ছভাবে, সে কটাই আমরা প্রশ্ন নিব। ঠিক আছে, তো এখানে জাস্ট দুটো তথ্য যেগুলো বলে দিলাম অলরেডি। আর এটার নোট তো পিডিএফ তো তোমার কোথায় দেওয়া থাকবে, পিডিএফটা অবশ্যই টেলিগ্রামে দেওয়া থাকবে, পিন কমেন্টে থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা হচ্ছে ডেসক্রিপশনেও থাকবে, বুঝতে পারলে, সেখান থেকে পিডিএফ কালেক্ট করে নিও। আর পিডিএফে কিন্তু এই ডিটেলসগুলো থাকবে না, ডিটেলসগুলোর জন্য তোমাকে ভিডিও দেখতেই হবে। আর ওখানে জাস্ট প্রশ্ন দুটো থাকবে এবং আনসারটা থাকবে আমাদের। ঠিক আছে, মাথায় রেখো। ঠিক আছে, দেখা হবে আগামীকাল ক্লাসে আবার। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আর তোমাদের ভালোবাসাতেই এগিয়ে যাচ্ছে আমাদের চ্যানেল। তোমরা বন্ধুদের সঙ্গে একটু লাইক শেয়ার করে দিও। ঠিক আছে, ইম্পর্টেন্টগুলোই রাখবো। হ্যালো, চলো, থ্যাংক ইউ।